আমাদের আজকের অনুষ্ঠান আপনাদের খুবই জনপ্রিয় অনুষ্ঠান রিপাবলিক অফ দ্য রোড। এখানে বিভিন্ন মানুষকে পাবলিকের কথা শুনি আমরা। আজকে যে বাংলাদেশের সেই সিঙ্গাপুর নামে খ্যাত সে এলাকার মাঝে এলাকার লোকদেরকে আমরা কিছু প্রশ্ন করি। দেখি প্রশ্ন প্রথমে আমাদের সামনে আছে এলাকার একজন, আমরা তার সাথে আগে কিছুটা কথা বলেছিলাম। ওনাকে এলাকার মানুষ প্রেম গুরু বলে খ্যাত করেন, মোহাম্মদ সানোয়ার আহমেদ। প্লিজ। আপনাকে আমরা যেটা শুনলাম, আমরা যে এলাকার মধ্যে সারস থেকে শুনতে পেলাম আপনাকে প্রেম গুরু বলা হয়, এটার কারণটা যদি বলেন প্লিজ। উত্তর দিতে হবে না, আমরা এসে কিছু বলেন। আসলে প্রেম গুরু বলাটার পিছনে কারণটা আমি আসলে জানি না, তো এটা কেন বলে ওরা, আমি আসলে এটা স্পেসিফিক রিজন আপনার কাছে নাই। আপনি কতটুকু লেখাপড়া করছেন? আমি ক্লাস 2 নবম ইয়ারে আমি এখন বর্তমান রানিং চালাচ্ছি। আচ্ছা, আপনি কি কখনো প্রেম করেছেন? আপনি কি কখনো প্রেম করেছেন? না জানি শুরু আপনি কি কখনো প্রেম করেছেন? আমি প্রেমে পড়ি নাই, বাট প্রেম আমার উপর ঝাঁপিয়ে পড়ছে। সে এক বছর বিখ্যাত গানটা আমি প্রেমে পড়ি নাই, প্রেম আমার উপর ঝাঁপিয়ে পড়েছি। আপনি কি এক বছর? হ্যাঁ, আমি আয়ের বছর, বিশেষ করে আয়ের বছর অনেকগুলি গান আমার ফেভারিট। আয়ের বছর গান আমার প্রায় শুনি, আমি তারই অনুসারী হতে চাই। আপনার চেহারা তো মোটামুটি অনেক মাশাআল্লাহ ভালোই আছে। আপনাকে যদি কোনো ফিল্মে ডাকা হয় যে হিরো অ্যাক্টিং করার জন্য, আপনি কি রাজি আছেন? না, আমি মূলত কোনো ফিল্ম ইন্ডাস্ট্রিতে কোনো কাজ করতে চাচ্ছি না এখন পর্যন্ত। আর আমি একটু সাধারণ মানুষ হিসেবে আমি চলাফেরা করতে চাচ্ছি না। আপনার কি বডিতে কোনো ফিটনেস অভাব আছে বা কোনো অসুখ বিসুখ আছে? না, ইনশাল্লাহ অল ফিট আমার বডি, কোনো প্রবলেম নেই। গ্যাস্ট্রিকের সমস্যা হয়? না, গ্যাস্ট্রিক মোটামুটি আছে, মাঝে মাঝে একটু গ্যাস, পেটে গ্যাস হয় না? হ্যাঁ গ্যাস হয়, প্রচণ্ড রকম গ্যাস হয়। আমরা যেটা শুনলাম আমেরিকার একটা ইউনিভার্সিটি যে মানুষের গ্যাস দ্বারা নাকি জ্বালানি খেতে অবদান রাখা যায়। যদি বাংলাদেশ গ্যাস কর্তৃপক্ষ আপনার কাছে আসে যে আপনার গ্যাস দিয়ে আমাদের জ্বালানি 100 বছরের যে আগাম জ্বালানির চাহিদা মেটানো যাবে, সেটা কি আপনি রাজি আছেন? হ্যাঁ, অফকোর্স, কেন রাজি থাকবো না? যে আমার দেশের জন্য এটা একটা বড় কাজ, আমি অবদান রাখতে পারছি, এটাই তো অনেক কিছু। এটা আপনি সৌভাগ্য বলে মনে করছেন? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আমরা পেলাম যে প্রথমবারের মতো 1971 সালে যুদ্ধের পর যিনি যে শহীদ হতে চাচ্ছেন, যে বাংলাদেশে গ্যাস ক্ষেত্রে গ্যাসের অবদান রাখিয়ে যে আমরা তার কাছ থেকে বিদায় নিচ্ছি। এখন আমরা যাব আমরা এই এলাকার আরেকজন সুনামধন্য লোক যাকে লাভগুরু বলে খ্যাতি, যে এখন আপনাকে লাভগুরু কেন বলা হয়? অ্যাকচুয়ালি আপনি কোথা থেকে এসেছেন সেটা বলা যাবে। আমাদের এই নাইট টিভি একটা প্রোগ্রাম হয় যে রিপাবলিক অফ রোড। পাবলিক মানে রোডের পাবলিক থেকে কিছু জনমত নেওয়া যাবে আর কি। লাভগুরু বলা হয়, এটার যদি কারণটা বলতেন। যে লাভগুরু যেটা বলা হয় সেটা আসলে আমি লাভগুরু না। এর আগে তো একটু আগে কথা বললাম প্রেমগুরু, সেই অ্যাকচুয়ালি লাভগুরু প্রেমগুরু দুইটাই। বললাম ওনার শিষ্য নাকি আপনি, মানে উনি বুঝে আপনার শিষ্য? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি ওরে শিখাইছি, বাট ও এখন ভিডিও করতে শিখেন। বললাম আপনার শিষ্য নাকি এই প্রেম গুরু যাকে বলা হয়, উনি নাকি আপনার শিষ্য? আপনাকে একসময় শিষ্য ছিল, সে এখন আমার শিষ্য না, বরঞ্চ অনেক হাজার হাজার লোক হ্যাঁ শিষ্য। ওয়াও, তার মানে এখন আপনার শিষ্য হচ্ছে উনি উস্তাদ হয়ে গেছে, আপনাকে কেউ দাম দেয় না? না, আমি ব্রিটিশ হতে পারি কিন্তু এখন তো আর আমেরিকা নয়। মনে করেন যে আমি ব্রিটিশ, ও আমেরিকা। আগে ব্রিটিশরা একসময় এদের সাথে মানে অ্যাকচুয়ালি শাসন করতো, এখন তো আমেরিকা করে। ও সেই আমেরিকা আর আমি ব্রিটিশ। এখন মেয়েরা ওনাকে খুঁজে, আপনাকে খুঁজে না? না, মেয়েরা খুঁজে বলতে গেলে আমি মেয়েরা সামনে যাই না। কেন? মেয়েরা যদি ফিজিক্যালি আনফিট হয় তাহলে তো আমার সমস্যা। আপনি লাভগুরু নামে খেত, আপনি যে আনফিট দেখবেন আপনার লাভগুরু তো মানে এই না যে মেয়ে গো সামনে যা মেয়ে ঘরে পড়াই তুইব। লাভগুরু মানে কি? লাভগুরুর কাজটাতে এরকম হয় যে যে প্রেম বিষয়ে কোনো কিছু বলবে, যে নাকি প্রেমের প্রতি আকৃষ্ট হয়ে যাবে, যার কথা শুনে মেয়েরা আকৃষ্ট হবে, যার বাচন ভঙ্গি থাকবে অন্যরকম। আচ্ছা, লাভগুরু বাদে আপনার কোনো টপিক আছে থাকলে আমার সাথে বলতে পারেন, এলাকা বা অন্য কোনো জিনিস। ওকে, ধন্যবাদ আপনি আমাদের সময় দেওয়ার জন্য। না, সময় দেওয়া আমার আরেকটা বিষয় জানা রাখি, আমি কিন্তু একজন বিজ্ঞানী বলতে গেলে না, বিজ্ঞানী না, বিভিন্ন মিসাইল তৈরি করি, ক্ষেপণাস্ত্র তৈরি করি। আপনার যদি লাগে বা সুইস ব্যাংকের কোনো টাকা লাগে তাহলে আমার কাছে বলতে পারেন, আমি আনিয়ে দিতে পারি।
ওকে, আমরা পরবর্তী কোনো প্রয়োজন হলে আপনার সাথে যোগাযোগ করব। থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ওকে ওকে আপনারা দুইজন ব্যক্তির অভিমত শুনলেন এবং আমরা এখন তৃতীয় একজন ব্যক্তির কাছে যাবো, যিনি চুলটা খানিক খুশকো চেহারাটা খুব শাহরুখ মতো দেখা যায়। ওনার মতামতটা আমরা শুনবো। ওনাকে আমরা কি বলে আলতু ফালতু বলা হচ্ছিল এলাকার কাছ থেকে, দেখি ওনার মতটা। প্লিজ আমাদেরকে কিছু বলবেন। ভাই আপনি দরকার না, দেখে না, এদিকে আসুন, এদিকে আসুন। উনি দৌড়ে পড়ে গেছেন, বুঝতে পারছি না ওনাকে যে উপাধিটা গ্রামবাসী দিয়েছে এটা আসলে রাইট। এখন আমরা বিদায় নিচ্ছি। আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। গুড বাই, টাটা।